যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যায় জড়িত কে এই মার্কিন নাগরিক হিশাম সালেহ আবু ঘরবে। ফিলিস্তিনি বংশোদ্ভূত ২৬ বছর বয়সী হিশাম কে জানাচ্ছেন হারুনুর রশিদ। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের পর হত্যার ঘটনায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম সালেহ আবু ঘরবে। ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া এই ঘটনায় তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ ও আদালত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী হিশাম সালেহ আবু ঘরবে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের রুমমেট ছিলেন তিনি। নিহত জামিল আহমেদ লিমন ওই বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিনে নিখোঁজ হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের দাবি অনুযায়ী বৃষ্টির মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি যুক্তরাষ্ট্র পুলিশ। যুক্তরাষ্ট্রের হিলসব্রো কাউন্টি শেরিফ কার্যালয় জানিয়েছে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আবু ঘরবের দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার একটি এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে দুটি হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ আনা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের আইনে ফার্স্ট ডিগ্রি মার্ডার হিসেবে গণ্য করা হয়। শুধু হত্যার অভিযোগই নয়, আবু ঘরবের বিরুদ্ধে মারধর, জোরপূর্বক আটকে রাখা, প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর ঘটনা গোপন রাখা এবং মরদেহ সরানোর মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা জানান, পারিবারিক সহিংসতার একটি অভিযোগের সূত্র ধরে প্রথমে তার বাড়িতে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকেই তদন্তের সূত্র বিস্তৃত হয়ে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। আদালতের নথি বলছে, ২০২৩ সালে শারীরিক আঘাতের অভিযোগে তাকে অন্তত দুবার গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। এসব ঘটনার একটির পর তার ভাই আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবু ঘরবেকে ভাই ও পরিবারের কাছে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলেও সেই আদেশের মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হয়ে যায় এবং পরবর্তীতে আবেদনটি খারিজ করা হয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনায় এখনও তদন্ত চলছে। অন্যদিকে নিখোঁজ থেকে নিহত হওয়া দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর এই করুণ পরিণতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই।